ঢাকার এক ছোট্ট পাড়া। সেখানে থাকে ৭ বছরের এক মিষ্টি ছেলে। নাম তার রায়হান। রায়হান খুব হাসিখুশি আর নামাজ পড়তে ভালোবাসে। তার সেরা বন্ধু হল একটি সাদা নরম খরগোশ। নাম তুলতুল। তুলতুলের গোলাপি কান আর ছোট্ট নাক দেখে সবাই হাসে। একদিন বিকেলে রায়হান মসজিদের পাশের বাগানে খেলছিল। কাল জুমার নামাজের পর বাচ্চাদের জন্য ছোট ইসলামিক গল্প বলা হবে। রায়হান খুব খুশি। সে ঠিক করল সে নিজেই একটি সুন্দর দোয়া শিখে সবার সামনে বলবে। কিন্তু সমস্যা হল সে দোয়াটা ঠিকমতো মনে রাখতে পারছে না। রায়হান মন খারাপ করে বলল, আহা, আমি তো ভুলে যাচ্ছি। তুলতুল তার পাশে লাফিয়ে এসে বসল। চিন্তা করো না রায়হান। ঠিক তখনই রায়হানের বড় আপু মিম বাগানে এলো। সে মিষ্টি করে হাসল। কি হয়েছে রায়হান? রায়হান বলল, আমি দোয়া শিখছি কিন্তু বারবার ভুলে যাচ্ছি। মিম আপু বলল, চলো আমরা খেলতে খেলতে শিখি। তারা তিনজন গোল হয়ে বসল। মিম আপু এক লাইন করে দোয়া বলছে, রায়হান তা প্রকৃত করছে। তুলতুল মজার ভঙ্গিতে মাথা নেড়ে যেন সেও বলছে। মিম আপু বলল, প্রতিদিন অল্প অল্প করে শিখলে সহজ হয়। রায়হান হাসল। সে মন দিয়ে আবার বলল, এবার আর ভুল হল না। পরদিন জুমার পর রায়হান সবার সামনে দাঁড়াল। তার একটু নার্ভাস লাগছিল। সে নিচু গলায় বলল, বিসমিল্লাহ। তুলতুল দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে। মিম আপু হাসি মুখে হাত নেড়ে সাহস দিল। রায়হান সুন্দর করে পুরো দোয়া বলল। সবাই বলল, মাশা আল্লাহ। রায়হানের মুখ আনন্দে ঝলমল করে উঠল। সে বুঝল চেষ্টা করলে আর আল্লাহর উপর ভরসা রাখলে সবই সহজ হয়ে যায়। সেদিন থেকে রায়হান প্রতিদিন অল্প অল্প করে নতুন কিছু শেখে, আর তুলতুল তার পাশে লাফাতে লাফাতে থাকে। শিক্ষা: ধৈর্য আর চেষ্টা করলে আর আল্লাহর উপর ভরসা রাখলে যে কোনো ভালো কাজ সহজ হয়ে যায়।